হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটি গোয়ালঘরের শেড। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে গোয়ালঘরের মেইন দরজা। আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গোয়ালঘরের পুরো ভিউটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে গোয়ালঘরের পুরো ভিউ। গোয়ালঘরটি লম্বায় আছে 21 ফিট আর পোস্টে আছে 14 ফিট। এখানে 21 ফিটের মাঝে 4টে পিলার দেওয়া হয়েছে আর পিলারগুলো 7 ফিট করে দূরত্ব আছে এবং এগুলো আগে করে নেওয়া হয়েছে আলাদাভাবে, পরে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আর এদিকে আছে 14 ফিট, এখানে এদিকে আছে 3টে পিলার। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঘরটি। এটি হচ্ছে গরুর খাবারের স্থান, যেখানে গরু খাবার খাবে। এটা লম্বায় আছে 18 ফিট, কারণ ওইখানে 3 ফিটের জন্য 3 ফিটের একটা দরজা রাখা হয়েছে গরু বের করার জন্য। আর এখানে এই খাবার পাত্রের মধ্যে জায়গা আছে 2.5 ফিট, যেটা অনেকটা হিউজ পরিমাণ জায়গা। আর আপনাদেরকে এখন ওই পাশে গিয়ে গরু যেখানে দাঁড়াবে বা বিশ্রাম নেবে সেই জায়গাটা দেখানোর জন্য চেষ্টা করব। তো এটি হচ্ছে সেই জায়গাটা, যেখানে রয়েছে 8.5 ফিট। আর একটা বড় জাতের গরুর জন্য হলেও এই জায়গাটা অনেক। এখানে একটা গরু ঠিক মতো খাইতে পারবে এবং বিশ্রাম নিতে পারবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন গরু যেখানে খাবার খাবে সেই জায়গাটা। এখানে আপনাদের দেখানোর জন্য এই বাঁশগুলো এরকম ভাবে করে দেওয়া হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা চাইলে এরকম পিলারও দিতে পারেন, আবার না চাইলে এরকম আংটা দিয়েও রাখতে পারেন, যাতে আপনি গরুগুলো আংটায়ও বাঁধতে পারবেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন। এখানে এক একটা পিলারের গ্যাপের মাধ্যমে 3টা করে গরু বাঁধতে পারবেন। এখানে 4টে পিলার আছে এবং এই গ্যাপের মধ্যে 9টা গরু বাঁধতে পারবেন এবং এটা কোনো সমস্যা হবে না আপনার। আর এই পাশে গেলে দেখা যাচ্ছে যে আর এটা হচ্ছে 3 ফিটের সেই জায়গা যেখান থেকে গরু ঢুকানো এবং বের করানো যাবে। আর এটা হচ্ছে মেইন দরজা। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা রাখা হয়েছে হাঁটা চলার জন্য, যেখান থেকে আপনি হাঁটাচলা করে গরুকে ঠিকভাবে খাবার দিতে পারবেন। এবং এখানে রাখা হয়েছে 2.5 ফিটের। আর আরও একটা কারণ হলো, আপনি যদি ভবিষ্যতে এর পাশে আরেকটা সেট করতে চান তাহলে আপনার সুবিধার ক্ষেত্রে এই পথটি রাখা হয়েছে। আপনাদেরকে পুরো উপরের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এই গোয়ালঘরটির উপরের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 1 চালার একটা টিন শেড দেওয়া হয়েছে। আপনারা চাইলে 2 চালার টিন শেডও দিতে পারেন, কিন্তু 1 চালার টিন শেড দিলে আপনার খরচটা কিছু কম হবে। এবং এখানে যে আড়াটা রাখা হয়েছে এখানে আপনি ফ্যান ঝোলাতে পারবেন। আর আপনারা 2 চালাও দিতে পারবেন, সেক্ষেত্রে একটু খরচটা বেশি হবে। তো এই গোয়ালঘরটি করতে মোট ইট লেগেছে 2,500, কারণ সাইডের গাঁথনি দেওয়া হয়েছে 10 ইঞ্চি করে। আর ওই গোয়ালঘরটি করতে মোট খরচ হয়েছে 1,30,000 টাকা। তো আপনারা চাইলে এরকম একটি গোয়ালঘর করে নিতে পারেন, যেখানে একসাথে 9টা গরু রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, একটা লাইক দিবেন।